দর্শক, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে আমেরিকা যে বরাবরই খুব সক্রিয় ভূমিকা পালন করে এসেছে সেটা নির্দ্বিধায় বলা যায়। এবং অন্য আরেকটি ঘটনা, রিসেন্ট একটি ঘটনা দিয়ে আমেরিকা সেটা আবারও প্রমাণ করলো। কেন বলছি, চলুন বিস্তারিত এই খবরটির মাধ্যমে একটু জেনে নেওয়া যায়। ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তার দেশ। উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি। রুবিও ইসরায়েলে পৌঁছান গত রোববার। এরপর সোমবার জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। এ সময় পশ্চিমা বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে পরিকল্পনা করছে তার সমালোচনা করেন তিনি। বলেন, এমন পদক্ষেপ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, তা শুধু হামাসকে আরো সাহসী করে তুলবে। রুবিও বলেন, ভালো একটি ভবিষ্যৎ গাজার বাসিন্দাদের প্রাপ্য, তবে যতক্ষণ পর্যন্ত হামাসকে নির্মূল না করা হবে ততক্ষণ তারা কোনো ভালো ভবিষ্যৎ পাবে না। নেতানিয়াহুর উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি আমাদের অব্যাহত সমর্থন ও অঙ্গীকারের উপর নির্ভর করতে পারেন। গাজা নগরী দখলে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথাও বলবেন বলে তিনি জানান। খুব একটি হাস্যকর ব্যাপার এখানে খেয়াল করুন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কি বলছে? মার্কো রুবিও বলছে যে হামাসকে পুরোপুরি নির্মূল করতে হবে, নয়তো গাজার বাসিন্দারা কখনো একটি ভালো ভবিষ্যৎ পাবে না। অর্থাৎ গাজার সাধারণ মানুষের ভালো একটি ভবিষ্যৎ নির্মূল করার জন্য হামাসকে নির্মূল করতে হবে। অথচ এই হামাসকে নির্মূল করার নামে তারা যে গাজার সাধারণ নিরপরাধ নিষ্পাপ মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটা আসলে তারা কিভাবে জাস্টিফাই করবে? ইসরায়েলকে যে এই হত্যাযজ্ঞ চালাতে তারা পূর্ণ সমর্থন দিয়ে এসেছে, গাজার সাধারণ মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই যদি তারা চায়, তাহলে এই সাধারণ মানুষের উপর কেন তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে? যুদ্ধ বিরতিগুলো ভঙ্গ করে কেন সেই সব প্রোহিবিটেড জায়গা, অর্থাৎ অ্যাটাক করার জন্য যে এইসব প্রোহিবিটেড জায়গাগুলো আছে, হসপিটাল, স্কুল, আশ্রয় কেন্দ্র, এগুলোতে তারা কেন হত্যাযজ্ঞ চালাচ্ছে? দর্শক, এই ব্যাপারে আপনারা কি বলবেন? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলছে যে গাজার সাধারণ মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, একটি ভালো ভবিষ্যতের জন্য হামাসকে নির্মূল করতে হবে, তাহলে তারা হামাসকে নির্মূল করার নামে এইসব সাধারণ মানুষের উপরে কেন হত্যাযজ্ঞ চালাচ্ছে? এটাকে কিভাবে তারা জাস্টিফাই করবে বলে আপনারা মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।